সানডে বিকেলবেলাটা আমাদের ফাঁকাই ছিল, সেরকম কোনো কাজ ছিল না। এবিকে বললাম যে বাড়িতেই থাকবে, চলো কোনো মুভি দেখে আসি। এবি বললো কিছুদিন আগেই তো মুভি দেখেছি, চলো আজকে বরং একটু লং ড্রাইভে যাই, সাথে একটু খাওয়া দাওয়া করব, একটু টাইম স্পেন্ড করব, ঘুরবো, আড্ডা মারবো। আমি বললাম ঠিক আছে চলো, কিন্তু কোথায় যাব? এবি বললো আরে আমাদের কাছাকাছি তো একটাই জায়গা রয়েছে, সেটা হচ্ছে পাটুলি। তো পাটুলিতে এই জায়গাটা যখন প্রথম প্রথম হয়েছিল না, আমরা প্রচুর প্রচুর আসতাম। তো তখন আমি অত ভিডিও করতাম না, মাঝখানে আমাদের এখানে সত্যি আসাটা বন্ধই হয়ে গেছে একরকম। তাই আজকে বহু দিন পর পাটুলিতে এলাম বিকেলবেলা বলতে এখন প্রায় 6:30 7টা মতো বাজে। তো এখানে আসতে না আসতে কিন্তু আমি ফিশ ফ্রাই একটা অর্ডার করে দিয়েছি। তো ফিশ ফ্রাই খেতে খেতে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাই। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, স্যাটারডে সানডে এই পাটুলিতে আসা মানে গাড়ি রাখার কিন্তু কোনো জায়গা কাছাকাছি পাওয়া যায় না। বহু দূরে গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে এসেছি। ফিশ ফ্রাইটা শেষ করতে পারিনি, তার আগেই এবি আরও দুটো জিনিস নিয়ে চলে এসেছে। এবারে এখানে হচ্ছে জায়গায় ধরে রাখার একটা ব্যাপার আছে, কারণ এত ভিড় ঠিক করে বসে দুজনে মিলে একসাথে যদি অর্ডার দিতে যাই আমাদের বসার জায়গাটাই চলে যাবে। তাই একজনকে বসতে হবে, আরেকজনকে অর্ডার দিতে যেতে হবে। তো দেখো এখানে চিকেন ললিপপ নিয়ে চলে এসেছে, আর এখানে একটা চিকেন লেগ পিস নিয়ে এসেছে। আমি অনেকক্ষণ ধরেই ফিশ ফিঙ্গার খাবো খাবো বলে খুঁজছিলাম, দুটো দোকানে আউট অফ স্টক হয়ে গেছিলো, কিন্তু লাস্টে একটা দোকান থেকে এবি নিয়ে এলো। স্টার্টার খেয়ে অনেকক্ষণ ধরেই আমরা গল্প আড্ডা করছিলাম। তো এবি বললো ডিনারটাও করে নেব, প্যাক করে নিই। কিন্তু আমি বললাম যে না, অল্প স্বল্প কিছু একেবারে খেয়েই চলে যাই। তাই এখানে আমরা অর্ডার করেছিলাম একটা কম্বো, চাইনিজ কম্বো, নুডলসের সাথে চিলি চিকেন আর চিকেন পাকোড়া। তো সেটাই আমরা ডিনার করেছি। এবি এখানে এখন মোহিতো খাচ্ছে।